অভিজ্ঞতা আছে কিভাবে আমরা পরীক্ষা না নিয়ে এইচএসসি 2024 ব্যাচ তোমরা কিন্তু অটো পাস অথবা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদেরকে এইচএসসি পরীক্ষাগুলোর মূল্যায়ন করার জন্য তোমরা অনেকে দাবি জানিয়েছো এবং দেশের বিভিন্ন স্থানে তোমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছ। সে প্রেক্ষিতে তোমাদের কিন্তু যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর চেয়ারম্যান সমূহ যেমন চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড এবং অনেক চেয়ারম্যান তোমাদেরকে কিছু বিবৃতি দিয়েছেন এবং তোমাদেরকে কিছু তারা তোমাদের সাথে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন। সো আজকের ভিডিওটি এই নিয়ে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচডি নিউজ অ্যান্ড স্টে উইথ আস। সো তোমাদেরকে যদি আমি ধারাবাহিকভাবে দেখাই, চট্টগ্রাম বোর্ড থেকে শুরু করে বিভিন্ন বোর্ডে শিক্ষার্থীরা কিন্তু আজকে আন্দোলনে শরিক হয়েছে এবং সেখান থেকে তোমাদের যে বক্তব্যগুলো বোর্ড চেয়ারম্যানরা দিয়েছেন সেগুলো আমি প্লে করছি, তোমরা শুনতে থাকো বক্তব্যগুলো কি দিয়েছেন তারা। কখন পরীক্ষা পরিচালিত হবে, কখন রেজাল্ট হবে, কি সিলেবাস হবে, সব নির্ধারিত হয়। শিক্ষা বোর্ড এই দায়িত্বটা সরাসরি করে না। আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে, আমাদের সকল বোর্ডের পক্ষ থেকে ঢাকা বোর্ডের চেয়ারম্যান আজকে প্রধান উপদেষ্টার সাথে তোমাদের দাবি দেওয়ার বিষয়ে এই আলোচনা আছে এবং এটা নিয়ে ব্যবস্থা নিবে। তোমাদের যদি কোনো স্মারকপত্র থাকে আমাদের দিয়ে দাও, আমরা এটা ঢাকা এখনই পাঠাই। হ্যাঁ, আর দাবি দেওয়া আমরা জানি, আমরাও চাচ্ছি। আমরা করোনার সময়ও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা এই সমস্ত বিষয় সকালে এসেই বলেছি যে করোনার সময় আমাদের অভিজ্ঞতা আছে কিভাবে আমরা পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করেছি। এবারে আমাদের আরো কিছু বাকি আছে। সিলেট বোর্ডের ওই বন্যার কারণে পরীক্ষাই হয়নি। তো এগুলি সমস্ত কিছু সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা উপদেষ্টা আছেন, ওনার মহোদয়ের কাছে আমরা আজকে সকালে বলার জন্য। স্যার, আমি একটা কথা বলি, আমরা চাচ্ছি আপনি আমাদের পক্ষে কিছু বলেন। এদের তো আপনি যে কথাটা বলতেছেন সকল বোর্ডের পক্ষ থেকে ঢাকা বোর্ড কথা বলবেন। আমি জানি আপনার হাতে যে কথাটা আছে, আপনি শিক্ষামন্ত্রী আমারও সন্তান আছে, তোমরা আমার আরো বেশি সন্তান। তো সেই দিক দিয়ে আমাদের একটা বিবেচনা আছে এবং একটা মানবিক দিক আছে। তোমরা কি চাচ্ছ আমরা জানি, এটা তোমাদের মনের সাথে আমাদের মন একাকার হয়ে যায় অনেক সময়, আমরা জানি। তো সেই ক্ষেত্রে খুবই শান্তিপ্রিয়ভাবে আমার মনে হয় আমরা যেটা চাইতে এসেছি এখানে সন্তান বাবার কাছে যেভাবে চায়, একজন ছাত্র ছাত্রী শিক্ষকের কাছে যেভাবে চায়, একজন অভিভাবকের কাছে যেভাবে চায়, সেইভাবে অতি শান্তিপ্রিয়ভাবে, খুবই শান্তিপূর্ণভাবে, মানবিকভাবে তোমরা চাইবে। এবং এই চাওয়াটা যেন আমরা খুব দরদের সাথে, খুব মমতার সাথে, খুব মানবিকতার সাথে তোমাদের এই চাহিদাগুলো আমরা একটু উপরে পৌঁছে দিতে পারি এবং তোমাদের মনের কথা, প্রাণের কথা যেন আমরা সেখানে উপস্থাপন করতে পারি। সেটাই তো নাকি? তোমরা যে দাবিগুলো বা তোমাদের যে মানবিক দাবিগুলো করছো, সেই দাবিগুলোর সাথে আমরা অতি আরো মানবিক বিষয় যুক্ত করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। এখনো পৌঁছাননি? না, এখনো পৌঁছাননি। আপনি তো বললেন হচ্ছে আমরা সন্তানের মতো, আমাদের দিকে আপনি হচ্ছে ভিডিও দেখছেন, তাহলে এখনো কিছুর জন্য আমরা বোর্ডের চেয়ারম্যান বৃন্দের সাথে আমরা কথা বলেছি, আন্তঃ বোর্ডের চেয়ারম্যানের সাথে কিছুক্ষণ আগে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, একটি আবেদনপত্র যদি থাকে আমাদের জন্য রাজশাহী বিভাগ বোর্ডের পক্ষে যারা তোমরা রয়েছ, যার অধীনে তোমরা পরীক্ষা দিয়েছ, যদি একটি আবেদনপত্র আমাদের যাও, সেই আবেদন